মেয়েরা ঘুমানোর আগে একটি সূরা 3 বার পাঠ করলে স্বামীর সংসারে কখনো অভাব হবে না ইনশাআল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট কথা। মেয়েরা যদি ঘুমানোর আগে এই সূরাটি 3 বার পাঠ করতে পারে, ঘুমানোর আগে 3 বার পাঠ করতে পারে, স্বামীর সংসারে কখনো অভাব হবে না। এতভাবে নিয়ামত আসতেই থাকবে, নিয়ামত আসতে থাকবে। আপনি সকালে উঠেও আল্লাহ তাআলা আপনাকে এর ফজিলত আপনাকে দান করে দিতে পারেন, এর ফলাফল আপনি দেখতে পারেন। খুবই ইম্পর্টেন্ট কথা। আপনারা সবাই যারা এটা শুনেছেন মা বোনদেরকে এটা শেয়ার করে দিবেন, মা বোনদেরকে এই বিষয়টা জানিয়ে দেবেন। কেননা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার নিকট যখন একটি আয়াত যাবে, যখন তুমি একটি আমল শিখতে পারবে, এটা তুমি অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। কেন যখন আপনি এটা শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেবেন, আপনি এটা অপরের কাছে বলবেন, এই আমলটা যখন সে শুনে আমল করবে, তার সওয়াবটাও আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন, তার সমপরিমাণ, কিন্তু তার থেকে এক চুল পরিমাণও সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ। অভাব অনটন এমন একটা মারাত্মক বিষয়। অনেক সময় দেখা যায় অনেকে ঋণগ্রস্ত থাকেন, অভাবগ্রস্ত থাকেন, সেজন্য অনেকে সে কি আমল করবেন ফ্রাস্ট্রেটেড হয়ে যান। কোন আমলটা করলে আমার অভাব কেটে যাবে, এ নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেন। কিন্তু অভাব কিসে কমবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে যাও, উদউনি উস্তাজিব লাকুম, আমি তোমাকে দিয়ে দিব, আমার কাছে চাও, বারবার চাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তার পরিচয় জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাহু দাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার সম্পর্কে কতটুকু জানো? বান্দা শুনে রাখো, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন হলাম সমস্ত প্রাচুর্যের অধিকারী, সমস্ত সম্পদের অধিকারী। পৃথিবীর যত সম্পদ দেখো না কেন, সবকিছু আসমানেও যা কিছু আছে, পৃথিবীতে সবকিছু আছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। তাকওয়া থাকতে হবে, ভরসা থাকতে হবে। তো মা বোনেরা যারা আছেন, তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার চোখের পলকে ফলাফল দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে ওযু করে নেবেন, ওযু বানায় নিয়ে আপনি যখন বিছানায় শুবেন, বিছানায় বসার পরে আপনি এই একটি সূরা 3 বার পাঠ করবেন। সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কত সুন্দর সূরা, সূরাটি কত সুন্দর সূরা, একাত্মবাদিতার সূরা। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি যদি আপনি ঘুমানোর আগে 3 বার